বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি লবণ অথবা লবঙ্গ এবং সূরাতুল ইউসুফের একটি মাত্র আয়াত দ্বারা পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, এই আয়াতের খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার পছন্দের যাকে উদ্দেশ্য করে আমল করবেন তাকে আপনার প্রতি এতটা দুর্বল করে দিবে, এমন আকৃষ্ট করে দিবে, এমন বাধ্য এবং বশ করে দিবে, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বালিয়ে উঠবে যে সে আপনাকে বিয়ে করা ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবে না। এটি সম্পূর্ণ দায়িত্ব হয়ে যাবে এই আয়াতের বিশেষ খাদেমগণের। এই আয়াতের সাথে অসংখ্য জিন এবং ফেরেশতার সম্পর্ক রয়েছে। আপনি শুধু সঠিকভাবে আমলটি করবেন, তাদের দায়িত্ব হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে ওই ব্যক্তিকে এমনভাবে আপনার প্রতি দুর্বল করবে, তার কাছে মনে হবে এই পৃথিবীতে তার জন্য আর উত্তম অন্য কেউ হতে পারে না। একমাত্র আপনি তার জীবনে সেরা। এর বাইরে আর সে কখনোই চিন্তা করতে পারবে না। কেউ যদি বাধা দেয় সে তার শত্রু হয়ে যাবে। আপনি চিন্তাও করতে পারবেন না এই আমলের মধ্যে কি বিশেষ শক্তি লুকায়িত রয়েছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের অনেক পছন্দের ছেলে আছে, পছন্দের মেয়ে আছে, তারা আপনাদের সাথে সম্পর্ক রাখতে রাজি কিন্তু বিয়ে করতে রাজি না। আবার দেখা যায় যাদের সাথে আপনাদের সম্পর্ক ছিল, যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। আবার এমন হতে পারে প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে, তাকে আপনার মনের কথা বলতেই পারেননি, অথবা বলার পরেও হাজার হাজার বার সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সে এমনও বলেছে মরে যেতে রাজি আছি, সে আপনাকে বিয়ে করবে না। আবার ওই ব্যক্তি এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তার মন প্রাণ এবং মস্তিষ্ক এমনভাবে আপনার দিকে ঘুরে যাবে, এমনভাবে ঝুঁকে যাবে, এমন দেওয়ানা হবে, এমন পাগলপাড়া হবে, আপনার পিছনে পিছনে সে ঘুরতে থাকবে। এতদিন সে আপনাকে পাত্তাই দিত না, এখন আপনি যদি তার কাছ থেকে দূরে সরেন, তার কাছে মনে হবে এই জীবন একেবারেই বৃথা। শুধু এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে। পবিত্র কোরআনের মধ্যে এমন কিছু আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন, শুধু আপনাকে সঠিকভাবে জানতে হবে। যখনই কোনো সমস্যায় পড়বেন, পবিত্র কোরআনের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার উত্তম দুটি মাধ্যম, একটি হচ্ছে উত্তম দোয়া, আর একটি হচ্ছে উত্তম আমল। আজকে যে আমলটি বলে দিব, যে সকল ভাই বোনেরা অনেক আমল করে, অনেক তদবির করে কোনো মতেই সফলতা অর্জন করতে পারেননি, পছন্দের মানুষকে বিয়েতে রাজি করতে পারেননি, আজকে যে আমলটি বলে দিব শুধু একবারের জন্য যেভাবে বলছি সেভাবে করে দেখেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে ওই ব্যক্তি আপনাকে বিয়ে করা ছাড়া এই জীবনে আর অন্য কাউকে সে বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার আগে যে কাজটি করবেন, পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার সাথে আপনার বিয়ে হচ্ছে এই কথাটি মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন। শুরুতেই আপনাদের প্রথম কাজ হবে, যে কোনো আমল করেন না কেন ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করতে চাইলে প্রথমে আপনাদের সারফুর উমার এবং তাহসিন করতে হবে। সারফুর উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে কখনোই শতভাগ কামিয়াবি লাভ করবেন না। কারণ হচ্ছে কোনো আমল পরিপূর্ণভাবে কার্য করার পূর্ব শর্ত হচ্ছে সারফুল উমার এবং তাহসিন। সারফুল উমার এবং তাহসিনের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং আপনারা এই আমলটি সবচেয়ে উত্তম সময় হচ্ছে শুক্রবার আসরের নামাজের পরে। তবে যদি মনে করেন যে ওই সময়টি আপনাদের জন্য অসম্ভব কষ্টকর, করতে পারবেন না, অন্য সময় হলে উত্তম হয়, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিংক দেওয়া রয়েছে। সেই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো বিয়েতে রাজি করার আমল করা উত্তম। যদি মনে করেন সেই ভিডিওতে দেখার দরকার নেই, আপনি শুক্রবার আসরের নামাজের পরেই আমলটি করতে পারবেন, তো আলহামদুলিল্লাহ। আর তাও যদি সম্ভব না হয় তাহলে আরেকটি সময় বলে দিচ্ছি, সেটি হচ্ছে বৃহস্পতিবার এশার নামাজের পরেও আমলটি শুরু করতে পারেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সকল ভাই বোনেরা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করবেন। কথা দিচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনার সামনে হয় লবণের 7টি স্তূপ রাখবেন অথবা 7টি লবঙ্গ রাখবেন, যেটি আপনার খুশি। রাখার পরে যে কোনো একটি রাখতে হবে, দুইটি রাখা যাবে না। রাখার পরে প্রথম স্তূপ অথবা প্রথম লবঙ্গের উপরে আপনাকে যে কাজটি করতে হবে, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত দেখিয়ে দিচ্ছি, এটার বাংলা উচ্চারণও আমি আপনাদের মাঝে অবশ্যই এখনই তুলে ধরবো ইনশাআল্লাহ। স্ক্রিনে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন, অতএব আপনাদের এই আমল করতে কোনো প্রকার অসুবিধা হবে না। এই যে এখান থেকে দেখেন, ফালাম্মা
রাআইনাহু থেকে শুরু করে এই কারিম এই পর্যন্ত, এটি হচ্ছে সূরাতুল ইউসুফের ৩১ নাম্বার আয়াতের অংশবিশেষ। এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে ঠিক এই পর্যন্ত ইল্লা মালাকুন কারিম, এতটুকু আপনাদের হচ্ছে এই আয়াতটিকে আপনাদের হচ্ছে প্রতিটি লবঙ্গের উপরে ১০০ বার পাঠ করতে হবে। তবে ১০০ বার পাঠ করা শেষ হয়ে গেলে আপনাকে তাওকিল বলতে হবে। যদি বাংলায় বলেন তাহলে বলবেন, এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, আমার প্রেমে পাগলপাড়া করতে, যাতে করে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক এক্ষুনি আমাকে বিয়ে করতে রাজি হয় এবং আমার কাছে চলে আসে। আল্লাহ আপনাদের ভিতর বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এখন আপনি যদি এই কথাগুলিকে আরবিতে বলতে চান তাহলে বলবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিহিল আয়াতি শরীফ বিজালবি ওয়া তাইজি ওয়া ইরাকি ওয়া কলবি ওয়া ফারজি লিল ফিরাশি ওয়া নিকাহি ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলুহা আলাজালু আলাজালু আসসাতু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই কথা বলে ১০০ বার পাঠ করার পরে আয়াতটি এই কথা বলে প্রথম লবণ অথবা স্তূপের উপর ফু দিবেন। ঠিক দ্বিতীয় স্তূপ অথবা দ্বিতীয় লবঙ্গের ক্ষেত্রে একই কাজ করবেন। এইভাবে যখন আপনার কাজ করা শেষ হয়ে যাবে, আপনি লবঙ্গ অথবা লবণকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ জায়গায় রেখে দেন। পরের দিন আপনি একই কাজ করবেন। ঠিক তৃতীয় রাতে একই কাজ করে আপনাকে যে কাজটি করতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনি এই আমল করার আগে আরেকটি কাজ করে নেবেন। অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এরপর আপনার যে কাজটি থাকবে সেটা হচ্ছে, আপনি এই লবঙ্গ অথবা লবণকে আপনি আগুনে পোড়াবেন। তবে যে আগুনে পোড়ান না কেন, গ্যাসের চুলা, মাটির চুলা, কয়লার চুলা, যেভাবে পোড়ান না কেন, ওই আগুন আপনি হচ্ছে অবশ্যই ৭০ মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। এটি হচ্ছে পূর্ব শর্ত। আর আপনি যে কাজটি করবেন, আপনার দেখবেন পরের দিনই আপনার ওই ব্যক্তি পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসবে, অথবা যদি দেখা করা সম্ভব হয় তার সামনে গিয়ে মনে মনে হচ্ছে সে যেন দ্রুত বিয়েতে রাজি হয়, এই কথাটি আপনি মনে মনে বলতে থাকবেন তার দিকে তাকিয়ে। আর যদি সে দূরে থাকে, তার ছবির উপর আপনি এই কাজটি করুন। এগুলো পুরানো শেষ হয়ে গেলে আপনি তার ছবির দিকে তাকিয়ে ৭ বার বলুন, এক্ষুনি সে যেন পাগলপাড়া হয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়। তবে দেখবেন তৎক্ষণাৎ সে আপনার সাথে যোগাযোগ করবে এবং বিয়েতে রাজি হয়ে গেছে সে সংবাদ সে নিজেই আপনাকে দিবে, নিজে এসে আপনার কাছে ধরা দিতে বাধ্য, এক মুহূর্ত আপনাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু আরেকটি কাজ হচ্ছে, যতদিন আপনাদের বিয়ে পরিপূর্ণভাবে কমপ্লিট না হয় ততদিন সকালে এবং সন্ধ্যায় এই আয়াতটিকে আপনাকে ৭ বার পাঠ করতে হবে। প্রতিবার কিন্তু যে তাওকিল দিয়ে একটাকে বললাম, ওই তাওকিল কিন্তু আপনার প্রতিবারই বলতে হবে। তা না হলে কিন্তু আপনি এই আমল চালিয়ে না গেলে দেখা যাবে বিয়ের মধ্যে কোনো ঝামেলা হতে পারে। আমি চাই না যে আপনারা আমল করে ব্যর্থ হন এবং কোনো রকম আপনাদের আমলের ক্ষেত্রে ঝামেলা হোক। এজন্য পরিপূর্ণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।